আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আপনাদের পড়ানো হবে সূরাতুল কারিআহ মাক্কিয়া। সূরাতুল কারিয়া। أعوذ بالله من الشيطان الرجيم. আউযু أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. القارعة. القارعة. দেখেন হামজা লাম জাবার কি হয়, আল তারপরে কি আছে কফ আলিফ জাবার কা ক। তাহলে কফ আলিফ জাবার ক, এটা কি কায়দা বলুন তো? আলিফ মাদ্দার কায়দা। কত নম্বর তাফসীরে আছে বলুন তো দেখি ঝট করে। তক্তি নম্বর 4 এ আছে। মাশাআল্লাহ, তাহলে একালি পরিমাণ টান দিতে হবে, তাই তো। তারপর দেখেন রজের রি, আইন হা জাবার আহ, তাহলে কি হবে আল কারিআহ। কারিয়া বলেন আল কারিয়া। কারিয়া রি টান দেবেন না, আল কারিআহ। আল কারিয়া কারিয়া। মাশাআল্লাহ, তারপরে আর পড়ি মাল কারিআহ। মাল কারিয়া। রিআহ বলে টান দেবেন না, রিআহ। রিয়া তাহলে এটা আল পড়লাম, এটা মাল, ঠিক আছে। মিম লাম জবর মাল, কফ জবর ক, সেম একই টান হবে। তাহলে মাল কারিআহ। মাল কারিয়া। কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিআহ। ওয়ামা وما أدراك আদরাকা ما মাল القارية. কারিয়া এখানে একটা কায়দা দেখেন, ওয়াও জাবার ওয়াও জাবার ওয়া, মিম আলিফ জাবার মা, তার উপরে মাদ এসছে। হরফে মাদের পরে কি এসছে? হাম আলিফ রূপে হামজা হামজা তাহলে এটা কি হবে বলুন তো? মাদ্দে মুনফাসিল কে কয় থেকে কয়লি পরিমাণ টান দিতে হবে? 3 থেকে 4 এলিফ পরিমাণে। 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। মাশাআল্লাহ, তাহলে আমরা সবাই টান দেবো, ঠিক আছে। ওয়ামা, وما তারপর দেখেন হামজা দাল জাবার আদ, এই দালের উপরে সাকিন এসছে, তাই না? জি। তাহলে হরফে কলকলা কয়টি বলুন তো? কি কি? হরফে কলকলা 5টি। কি কি বলুন? কাফ, কফ ত বা জিন দাল, তাই না? ঠিক আছে 5টি। তাহলে এই 5টি অক্ষর যদি সাকিন থাকে তাহলে কি হবে? মাখরাজের সাথে ধাক্কা লেগে আলাদা করে পড়তে হয়, তাই না? জি তাহলে কি পড়বো? আদ র, রর উপরে খাড়া জাবার আছে, তাহলে আদ র। তাহলে ওয়ামা আদরা। তাহলে কোনটা টান হবে বলুন? রর উপরে খাড়া জাবার আছে, এটা কার সমতুল্য বলুন তো ঝট করে। আলিফ মাদ্দা সমতুল্য। তাহলে এটা টান হবে না, হবে না? তাহলে আমরা পড়ার সময় খেয়াল করবো আমাদের একালি পরিমাণ টান হচ্ছে কিনা, তাই না? এটা তিনালি পরিমাণ টান হচ্ছে কিনা, এটা একালি পরিমাণ টান হচ্ছে কিনা, ঠিক আছে। ওয়ামা আদরা। وما
তারপর দেখেন কাফ জবর কা ওয়ামা আদরাকা তারপর দেখেন এই যে মাল ক্বারিআ যেটা পড়ে আসি সেটা এখানে আছে মাল ক্বারিআ তাহলে পুরো আয়াতটা পড়ে এবারে ওয়ামা আদরাকা মাল ক্বারিআ মাশাআল্লাহ এবারে আমরা তৃতীয় আয়াত পড়ব ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস লাম ধরে না يوم الفراش الماء দেখেন ইয়া ওয়াও জবর ইয়াও ইয়াও জবর يوم তাহলে ওয়াও সাকিনের ডান দিকে জবর সেটা কি হবে বলুন তো ঝট করে ওয়াউলিনকে কিরকম ভাবে পড়তে হয় কলিফ টান দিতে হয় নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে আমরা পড়বো ইয়া ওয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াউমা ইয়া জবর ইয়াউমা তারপর দেখেন ইয়া জবর ইয়া কাফ ওয়াও পেশ কু এটা টান হবে না বলুন টান হবে ওয়াও সাকিনের ডান একালি দিকে পরিমাণ টান হবে ওয়াও সাকিনের ডান দিকে জবর সেটা কিসের কায়দা ওয়াও মাদ্দা ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে মাশাআল্লাহ তাহলে আমরা পড়বো ইয়াউমা ইয়াকু ইয়াউমা ইয়াকু তারপর দেখেন নুন নুন পেশ নুন নুনে মুশাদ্দা নুনের উপরে তাসদীদ থাকলে কি হবে তাসদীদ আলা অক্ষর তো আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় কিন্তু নুনে মুশাদ্দাদ একালি পরিমাণ গুণনা তাই না গুণনা করা ওয়াজিব তাহলে আমরা পড়বো কি ইয়াকুনুন নাসু যেহেতু নুন আলিফ জবর না এটা একালি পরিমাণ টান আছে আর সিন পেশ সু তাহলে কি হবে ইয়াকুনুন নাসু মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে তারপরে দেখেন কাফ লাম জবর কাল কাল ফারা ফা জবর ফা র আলিফ জবর র র আলিফ জবর র এটা কিসের কায়দা আলিফ মাদ্দার কায়দা তাই তো আলিফ মাদ্দা কায়দা এটা কত নম্বর তখতিতে আছে বলুন তো নাম্বার 4 আছে 4 নাম্বার মাশাআল্লাহ আপনাদের সব মনে আছে মাশাআল্লাহ তাহলে কাল ফারা তারপর দেখেন শিন লামজের শিল কাল ফারাশিল তারপর দেখেন মিম বা জবর মাব এই বাটা কিসের বাটা বারবার সাকিন সেটা কিসের বলুন তো কোন অক্ষর হরফে কলকলা কয়টি হরফে কলকলা কয়টি 5টি তাহলে কফ ত বা এইখানে বা এসছে তাহলে কি করতে হবে হরফে কলকলা আসছে তাহলে আমরা কলকলা করতে হবে তাহলে পড়বো কাল ফারাশিল মাব শিলটা আমি শুনতে পাইনি একটু খেয়াল করবেন কাল ফারাশিল মাব
কাল মাব তারপর দেখেন সা ওয়াও সা পেশ সু তাহলে পড়বো কাল ফারাশিল মাবসুস মাশাআল্লাহ। তাহলে এবার আমরা পুরো আয়াতটা পড়বো, সবাই ধ্যান দেবেন, কোথায় টান আছে কোথায় গুণা আছে খেয়াল করবেন। يوم يكون الناس كالفراش المبثوث يوم يكون الناس كالفراش المبثوث মাশাআল্লাহ। এবার আমরা পড়বো চতুর্থ নম্বর আয়াত, দেখেন وتكون الجبال كالعهن المنفوش وتكون الجبال كالعهن দেখেন একটা المنفوش ওয়াও জবর ওয়া তা জবর তা, তাহলে কি হয় ওয়াতা কাফ ওয়া পেশ কু, তাহলে কি হবে ওয়াতাকু, বলেন। তারপর দেখেন নুল লাম জবর নুল, নুল লাম পেশ নুল, তাহলে কি বলবেন ওয়াতাকুনুল। এখানে এই এই কাফ ওয়াও পেশ কু, কাফ ওয়াও পেশ কু, এটা টান হবে তো? জি হুজুর। হ্যাঁ, তাহলে আমরা সবাই টান দেবো, আমরা সবাই টান দেবো ওয়াতাকুনুল। তারপর দেখেন জিম জের জি বা আলিফ জবর বা, তাহলে কি হবে জিবা, তাহলে এটা আলিফের ডান দিকে জবর আছে, তাহলে এটা কি বলবো? আলিফ মাদ্দা, তাহলে জিবা। তারপর দেখেন লাম পেশ লু, তাহলে জিবালু। তারপরে কাফ লাম জবর কাল, বলেন। আইন হাজের আইন হাজের ই, তাহলে কাল ই। তারপর দেখেন নুল, নুল লামজের নীল কাল নীল, মাশাআল্লাহ। তারপর দেখেন মিম নুন জবর মান, নুন সাকিনের পরে হরফে ইখফা 15টি অক্ষরের মধ্যে কি আসছে? হ্যাঁ, তাহলে কি গুণনা হবে না হবে না? গুণা করতে হবে। হ্যাঁ, এটা কিসের কায়দা বলুন তো, বলুন বলুন। মাশাআল্লাহ, এটা হরফে ইখফার কায়দা, তাহলে গুণনা করতে হবে। তাহলে কাল নীল মান, কাল তারপর দেখেন ফা ওয়াও শিন পেশ ফুশ, তাহলে কি হবে কাল নীল মান ফুশ। কাল মাশাআল্লাহ। এবারে পুরো আয়াতটা পড়বো, খেয়াল করবেন। وتكون الجبال كالعهن المنفوش
وتكون الجبال كالمنفوس মাশাআল্লাহ। কোন একটা ভাই ওয়াতা ওয়াতা এই তাটা টান দিয়েছে, এই তাটা টান হবে না, ঠিক আছে, খেয়াল করে পড়বেন। তারপরে হাতে দেখে فأما من ثقلت موازينه فأما দেখেন, من এটা কেটে কেটে বলে দিই। فأما من فأما من মাশাআল্লাহ। তারপর দেখেন ثقلت موازينه ثقلت তাহলে এখানে দেখেন ফা জবর ফা, হামজা মিম জবর কি হয়? আন আম। আম কারণ মিমের উপরে তাসদিদ এসছে, মিমের উপরে তাসদিদ এলে কি হবে? গুণনা করে পড়তে হবে। মিমে মুশাদ্দাদ একালিফ গুণনা করা ওয়াজিব। তাহলে কি পড়বেন? ফাআম। فأما তারপর দেখেন মিম আলিফ জবর মা, একালিফ পরিমাণ টান আছে, তাহলে কি করতে হবে? ফাআম মা। তারপর দেখেন মিম নুন জবর মান, নুন সাকিনের পরে কি এসছে বলুন তো? সাইসে ওটা কিসের কায়দা বলুন, কিসের কায়দা বলুন? এটি হরফে ইকফা মাশাআল্লাহ, গুণনা হবে তো ইনশাআল্লাহ। একালে পরিমাণ হ্যাঁ, গুণনা করে পড়তে হবে। তাহলে পড়বেন কি? ফাআম্মা মান মান, মাটা টান দেবেন না, এই মাটা টান হবে। ফাআম্মা মান। তারপর দেখেন সা জবর সা, কফ পেশকু, সাকু লাম তা জবর লাত, সাকুলাত। তাহলে কি হবে? فأما من ثقلت তারপর দেখেন মিম জবর মা, ওয়াও আলিফ জবর ওয়া, একালি পরিমাণ টান আছে ওয়াওটা, তাহলে মা ওয়া। তারপর দেখেন জা ইয়াজের জি, এটা টান হবে না, হবে না? একালে পরিমাণ জানাবে কিসের কায়দা ওটা? কিসের কায়দা বলুন? ইয়া মাদ্দার কায়দা। তাহলে টান দিতে হবে। তাহলে পড়বেন মাওয়াজিনু। এবারে পুরো যাত্রা পড়বো। فأما من ثقلت موازينه মাশাআল্লাহ। এবার আমরা তারপরে আয়াত পড়বো। فهو في عيشة راضية দেখেন ফা জবর ফা, হা পেশ হু, তাহলে কি হয়? ফাহু, তাই তো? তারপর দেখেন ওয়াও জবর ওয়া, তাহলে ফাহু ওয়া। তারপরে কি আছে? আয়াজের ফি হ্যাঁ, তাহলে কি হবে? ফাহু ওয়া ফি। তারপর কি আছে?
আইন ইয়া আইন ইয়াজের ই তাহলে কি হবে ফাহু ওয়াফি রি ফাহু ফাহু ওয়াফি তাহলে ফিটা টান আছে আর রিটাও টান আছে, তাহলে কি করতে হবে ফাহু ওয়াফি রি। ফাহু ওয়াফি তারপর দেখেন শিন জবর শাহ, তার অজের তীর, তাহলে রি শাতির, শাতির রি শাতির। হ্যাঁ, তারপরে র আলিফ জাবার র, একালি পরিমাণ টান আছে তাই না? আলিফ জবর র তাহলে রি শাতির র। তারপরে গদ, গদ এর ইয়া, হা জাবার ইয়া, তাহলে র দিয়া। র ইয়া তাহলে পুরো আয়াতটা পড়বো এবারে। فهو في عيشة راضية। ফাহু ওয়াফি আবার বলেন এই আয়াতটা, فهو في عيشة راضية। ফাহু ওয়াফি রাদিয়া মাশাআল্লাহ। তারপরে আয়াতটা পড়বো, وأما من خفت موازينه। وأما من جافت দেখেন একটা জিনিস খেয়াল করেন, موازينه আমরা উপরে এই আয়াতটা পড়ে এসেছি কি ফাআম্মা, তাই তো? এখানে আছে কি ওয়াআম্মা। হ্যাঁ, একটু মিমটা একটু গুন্না দেবেন, ওয়াআম্মা। তারপর দেখেন মিম নুন জাবার মান, নুন সাকিনের পরে কি এসছে বলুন তো? নুন সাকিনের পরে কি এসছে? তাহলে এটা কিসের কায়দা? কিসের কায়দা? হরফে হালকি কয়টি বলুন? হরফে হালকি কয়টি? কি কি? আইন হা বাইন ফা তাহলে এখানে কি এসছে এটা? খ আসছে তাহলে এটা কিসের কায়দা বলুন? ইজাহারের কায়দা। শাস্তি নাম্বার 9, ইজাহারের কায়দা। নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে কি করে পড়তে হবে? বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয় নাকি? জি হ্যাঁ, তাহলে আমরা পড়বো কি ওয়া আম্মা মান। হ্যাঁ, কেউ গুন্না করবে না। তারপরে দেখেন খফ হা যাবার খফ, ফা তা যাবার ফাত, খফ ফাত বলুন। খফাত হ্যাঁ, খফ ওয়া আম্মা মান খফাত। তারপরে কি আছে মাওয়াজিনু, আমরা যেটা উপরে পড়ে এসেছি মাওয়াজিনু। পুরো আয়াতটা পড়বো, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু। মাশাআল্লাহ।
তারপরে দেখেন فأمه هاوية মা হাইয়া দেখেন ফা যাবর ফা, হামজা মিম পেশ তাই তো? জি তাহলে কি হবে ফা মাশাআল্লাহ। তারপর দেখেন মিম পেশ মু, তাহলে ফা তারপর দেখেন হা উল্টা পেশ হু, তাহলে কি হবে ফা হু। তারপর দেখেন হা আলিফ জাবার হা, তাহলে কি হবে ফা হা। তারপর দেখেন ওয়াউজের উই, ওয়াউজের বি বলবেন না, কেউ বি বলবেন না, ওয়াউজের উই, ওয়াউজের উই। হ্যাঁ, তাহলে হাউই। তারপর দেখেন ইয়া 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 হা জবর ইয়া, তাহলে হাউইয়া। পুরো আয়াতটা পড়বো। ফাউম্মুহু হাউইয়া। তারপরে আয়াতটা দেখেন, এই আয়াতটা আমরা উপরে কিছুটা পড়ে এসেছি, তাহলে আমরা এবার পড়বো ওয়ামা আদরাকা মা হিয়া। মাশাআল্লাহ, এটা আমার পড়ানোর দরকার নেই, বানান করে বুঝতে পেরেছেন তো? জি 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 হ্যাঁ, শেষের আয়াতটা পড়ি। নারুন হামিয়া। এই রর উপরে জবর তানবিন এসছে, তানবিনের পরে কি এসছে বলুন তো? কিসের কায়দা বলুন? মাশাআল্লাহ, ইজাহারের কায়দা। এটা তারতিন নম্বর কততে আছে? মাশাআল্লাহ, তাহলে এটা টান হবে না, তাহলে এটা গুন্না হবে না, তাহলে আমরা বলবো নারুন হামিয়া। মাশাআল্লাহ, আমরা সূরা কারিয়া শেষ করলাম ইনশাআল্লাহ। এবার আপনারা সবাই মিউট করে নেন। আচ্ছা, জয়নাল আবদিন ভাই মিউটটা খুলে প্রথম আয়াতটা পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارية মাশাআল্লাহ, তারপরে আয়াতটা পড়ুন জাহাঙ্গীর ভাই। জি হুজুর, বানান করে বলছি। বলুন। রেডি। মিম আলিফ আর মা, মিম লাম, এবারে সাকিন আছে দেখেন, মিম লাম জবর মাল। মিম লাম জার মাল, কফ 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 আলিফ জবর ক। কফ আলিফ জার ক, রিয়া মাল হ্যাঁ, ক রিয়া। মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন।
তারপরে আয়াতটা পড়েন আউয়াল হুসাইন ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أدراك ما القارية মাশাআল্লাহ। তারপরে আয়াতটা পড়েন শামীম শেখ ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يكون الناس كالفراش الماء من منسوس মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। একটু জায়গায় ভুলে গেছে, দেখেন এই ফরাশিল এটা সিল বলেছেন, এটা শিল মাবসুস। বলেন আর একবার। মাবসুস মাটা টান দেবেন না, শিল মাবসুস। মাবসুস মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, মিউট করে নেন। তারপরে আয়াতটা পড়েন আহ, মোস্তাক হুসাইন ভাই পড়েন, মোস্তাক হুসাইন ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتأكل الجبال দেখেন ওয়াতাকু, পুরা টান আছে, ওয়াতাকু وت- وتكون الجبال كالإهن ইহনিল إهن المنفوش মানফুস। منفوش মাশাআল্লাহ, মোস্তাক হোসেন ভাই একটু আরো মেহনত করে গুন্না টান গুন্নাগুলো দেখে নেবেন, ঠিক আছে? ওটা একটু মানে আজকে পড়াটা আপনার শুনতে পেলাম না, তার জন্য একটু ডিস্টার্ব হলাম আমার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে গাড়ি চালাতে গিয়ে হলো না। তারপরে আতা বলুন রবিউল শেখ ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حما حما ما ফাআম্মা فأما আমার আমার السافوت সাথে সাথে বলেন, ما ফাআম্মা মান সাকুলাত। فأما السافوت আমার সাথে বলেন, ফাআম্মা মান فأما মান মান من সাকুলাত ثقلت মাওয়াজিনু। موازينه ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। তারপরে আয়াতটা পড়েন শাহিকুল মুন্সি ভাই। আচ্ছা শাহিকুল মুন্সি পড়ুন, এই আয়াতটা পড়ুন। পড়ুন। فهو في عيشة راضية মাশাআল্লাহ, একটু হারাকাত গুলো টান হয়ে যাচ্ছে, একটু খেয়াল করে নেবেন, ঠিক আছে শাহিকুল মুন্সি ভাই। আচ্ছা তারপরে আয়াতটা পড়েন শামসেদ আলী ভাই, শামসেদ আলী আনসারি। সামাদ আলী, শামসেদ আলী, হ্যাঁ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وما আচ্ছা আপনার আওয়াজ শোনা যাচ্ছে না, ফিরোজ শেখ ভাই পড়ুন।
জি হুজুর। অমা وأما من خفت অম্মা আ- موازينه আওয়াজিনু। মাশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আপনারা সূরা করিয়া আমি শুনলাম, খুব সুন্দর লাগলো মাশাআল্লাহ। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলবো, আমি তো আপনাদের ক্লাস করছি। আচ্ছা, 1 মিনিট, আমি একটু আসছি, একটুখানি শুনুন। শামসুত আলী ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে মাশাআল্লাহ, একটু লেট হয়ে গেল। তো আজকে আমি আপনাদের দেখতে চাই, ঠিক আছে? তো আপনারা কোন ভাই আছেন একটু দেখি সামনে আসেন, সবাই ক্যামেরা খুলে। এখানে 11 জন আছে, তো 11 জন দেখি সামনে আসেন একটু। ক্যামেরার সামনে আসেন, সবাইকে একটু দেখি নজরে অন্তত। আউয়াল হোসেন ভাই, আপনি আসবেন না ক্যামেরার সামনে? আউয়াল হোসেন ভাই, হুজুর আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ হুজুর, বলেন বলেন। ক্যামেরা খোলেন একটু, আপনার মুখটা দেখি। ও, তার মানে আমি আমার মুখ দেখতে পারবেন না? আমি বাসে কি গাড়িতে আছি তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। নিকাত আলী হুজুর, ভাই, আমাদেরকে দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি মাশাআল্লাহ। শামীম শেখ ভাই, একটু সাড়া দেন তো দেখি, আপনি অন্ধকারে আছেন মনে হচ্ছে নাকি? জি হুজুর, কারেন্ট চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো পড়া সবার মোটামুটি বুঝিয়ে আসছে তো ইনশাল্লাহ? জি হুজুর। ইনশাআল্লাহ জি, আপনারা পড়া দিচ্ছেন তো সবাই? জি হুজুর। জি হ্যাঁ হুজুর। দেখছি তো। আচ্ছা, শাহিকুল মুন্সি ভাই কি চলে গিয়েছে? শাহিকুল মুন্সি ভাই কোনটা? এই তো আমি। ও আচ্ছা, ঠিক আছে মাশাআল্লাহ, ঠিক আছে। আজকের পড়াটা একটু ভিডিও পাঠিয়ে দেন। হ্যাঁ, ভিডিও পাঠিয়ে দেবো ইনশাল্লাহ, এক্ষুনি পাঠিয়ে দেবো। আপনাদেরকে একটু দেখতে চেয়েছিলাম, আপনাদের হ্যাঁ, ক্লাস করছি তো, না, দেখি বলি আপনাদেরকে একটু আজ- অন্তত আজকে মানে ভালো ভালো করে আপনার পড়াটা শুনতেই পাইনি। আচ্ছা ইনশাল্লাহ পাঠিয়ে দেবো। তো হুজুর সবাই, আপনার নাম কি হুজুর? আমার নাম হাফেজ জায়েদ আলী। জি হুজুর। ঠিক আছে মাশাআল্লাহ। তাহলে রাখছি হুজুর, ক্লাস সবাই। করতেই পারিনি, অনেক মিস হয়ে যায়, ক্লাস বহুত মিস হয়ে যাওয়া নানান তাহলে সমস্যার জন্য। সবাই পড়া শোনাবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জন্য দোয়া করিয়েন। ফি আমানিল্লাহ।